45 ডিগ্রি কোণ যদি যায়, tan 45 মানে আমরা জানি tan 45 মানে হচ্ছে 1 দিলে এটা আমাদের অনেক সহজ হয়ে যায়। তো এই সমস্ত আর দিবে না, এই ডিগ্রিগুলো আর দিবে না, মানে অজানা ডিগ্রিগুলো দিবে না, যেগুলো ক্যালকুলেটর ছাড়া হয় বা জানা থাকে সেগুলো দিবে। তো তারপরের অঙ্কটা আমরা দেখি কি আছে। পরের অঙ্কটা আছে আমাদের 9 নম্বর অঙ্কটা আছে 200 ওয়াট ক্ষমতা। ক্ষমতা কত? 200 ওয়াট ক্ষমতা এবং এত দক্ষতা বিহিত। পিতে আমরা ক্ষমতা জানি, পি কত? 200 ওয়াট। 200 ওয়াট এবং দক্ষতা ইটা, হ্যাঁ, এটা কত হয়েছে এখানে? 37.2%। 37.2% মানে কি? 37.2 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে তার দক্ষতা বিহিত একটি মোটর। কোনো কাজে যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছিল। মোটর হচ্ছে প্রতি সেকেন্ডে কৃত কাজ, প্রতি সেকেন্ডে কৃত কাজ, হ্যাঁ, প্রতি সেকেন্ডে কৃত কাজ। কৃতকাজটা কত হবে? প্রতি সেকেন্ডে কৃতকাজ কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো এক্ষেত্রে আমরা দেখতেছি ক্ষমতা আছে, কর্মদক্ষতা আছে, তার মোট কৃতকাজ কত হবে? তার মোট কার্যকর ক্ষমতা বা কাজ হচ্ছে কত হবে? এক্ষেত্রে হবে ক্ষমতা ইন্টু ইটা, হ্যাঁ, ক্ষমতা ইন্টু ইটা হবে পি প্রাইম যেটা আমরা দিই, কারণ যার যেটা ক্ষমতা আছে এবং কর্মদক্ষতা, মনে কর কোনো কারো ক্ষমতা হচ্ছে 10 ওয়াট, ক্ষমতা এবং কর্মদক্ষতা, এবং তার ক্ষমতা 10 ওয়াট, সেখানে দেওয়া হচ্ছে 15 ওয়াট, এবং তার কর্মদক্ষতা আসতেছে সেখানে 7 ওয়াট। তো সেক্ষেত্রে তার মোট কার্যকর ক্ষমতা কত হবে? সেক্ষেত্রে তার যে ক্ষমতাটা আছে, ক্ষমতা 10, এবং তার যে কর্মদক্ষতাটা আসতেছে, কর্মদক্ষতাটা হচ্ছে 7, 7 গুণ 70 হবে। সেক্ষেত্রে আগে ওই অনুযায়ী এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা পাবো আমরা পি গুণন ইটা হচ্ছে কর্মদক্ষতা এবং পি হচ্ছে ক্ষমতা। কার্যকর ক্ষমতা সমান আমরা কি জানি? কার্যকর ক্ষমতা সমান ডাব্লিউ বাই টি, হ্যাঁ, পি গুণন ইটা। এক্ষেত্রে আমাদের ডাব্লিউ সমান পি টেন, এটা হবে সূত্রটা, আমাদের এটা মনে রাখতে হবে। এক্ষেত্রে পি কত? পি হচ্ছে 200 ওয়াট, পি হচ্ছে 200, আর কর্মদক্ষতার ক্ষেত্রে কত? এটা আমাদের 37.2 বাই 100 ইন্টু টিটা কত? টিটা কত বলছে? প্রতি সেকেন্ডে বলছে। ম্যাথের মধ্যে আমাদের দেখতে হবে কি বলছে। প্রতি সেকেন্ডে বললে কত? 1। তো এক্ষেত্রে আমাদের এখানে 2 থাকে, 37.2, এক্ষেত্রে 35 70 আর হচ্ছে আমাদের ওইদিকে থাকে 4, 74.4 হবে। এটা হবে আমাদের 74.4 জুল, এটা হবে। তারপরের ম্যাথটা আমরা দেখি। পরের ম্যাথটা কি আছে? পরের ম্যাথটা আমাদের আর থাকবে এইখান থেকে তারপরের ম্যাথটা আমাদের আছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু মানে হচ্ছে যে তাপমাত্রায় পানি জমে বরফ হয়, এবং স্টিম বিন্দু মানে হচ্ছে যে তাপমাত্রায় পানিগুলো ফুটতে শুরু করে, সেগুলো হচ্ছে স্টিম বিন্দু। এত ডিগ্রি সেলসিয়াস, কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হলে ওই থার্মোমিটারের পাত কত হবে? মনে করো যেগুলো স্কেল তো আমরা অনেকগুলো জানি, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট ইত্যাদি আমরা স্কেল জানি। তো এক্ষেত্রে আমাদের বলছে যে কোনো একটা থার্মোমিটারের হচ্ছে বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস, এবং সেইখানে ওই থার্মোমিটার দিয়ে যে কোনো একটা বস্তু, যেমন মনে করো আমার বর্তমান তাপমাত্রা মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস শরীর আছে,